ডিসেম্বরেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি। রাজ্যে আক্রান্তের সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে এবং জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। গত বছরের তুলনা যদি আমরা করি তাহলে কিন্তু এবার রাজ্যে আক্রান্তের সংখ্যাটা কম, কিন্তু কয়েকটি জায়গায় সংক্রমণ আমরা দেখছি বেড়েছে। আগে সেই হারে কিন্তু ডেঙ্গির প্রকোপ আমরা দেখছি যেটা ছিল তার থেকে কিছু কিছু জায়গায় বেড়েছে, যেমন উত্তর 24 পরগনা কিন্তু এই নামের একদম সর্বপ্রথম রয়েছে। এবং স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী চলতি মাসের 2 তারিখ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা 29,522 এবং পরের দিনগুলোতে কিন্তু সংখ্যাটা আরও বেড়েছে এবং গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে 1,346 জন। কোথাও গিয়ে উদ্বেগটা বাড়ছে। আমরা জানি বর্ষার সময় যে আমরা দেখতে পাই যে উদ্বেগটা, সেটা শীত ঠান্ডা একটা পড়ে গিয়েছে এবং ডিসেম্বরেও সেই ডেঙ্গির দাপটটা কিন্তু কোথাও গিয়ে কমছে না। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আমরা দেখেছি বর্ষার, প্রথমে আপনাকে স্বাগত জানাই। বর্ষার শুরুতেই যে ডেঙ্গির একটা দাপট বা বর্ষার সময় যে ডেঙ্গির দাপটটা আমরা দেখে থাকি, এই সময় দাঁড়িয়ে কিন্তু সেটা অনেকটা কম থাকে, কিন্তু আমরা দেখছি ডিসেম্বরেও ডেঙ্গির দাপট। একটা কথা বলে রাখি, ডেঙ্গি মশা অর্থাৎ এডিস তার কিন্তু বংশবৃদ্ধি করতে খুব অল্প জলে, স্বল্প জলে তারা করতে পারে, এক চিপি জলে তারা কিন্তু বাড়তে পারে। আর ম্যালেরিয়ার অ্যানোফিলিসের কিন্তু লেংথ ওয়াইজ জলটা একটু বেশি লাগে। সেই জায়গায় দেখলে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, জাঁকিয়ে শীতটা পড়েনি। সুতরাং এখনো সেই আবহাওয়াটা রয়েছে, সেটা হচ্ছে মশার অনুকূলে। এই মশার অনুকূলে যখন আবহাওয়াটা রয়েছে আর একাধিকবার বৃষ্টি হয়েছে, এখনো আজকেও যেরকম একটু বৃষ্টি দেখা যাচ্ছে, সেই জায়গায় থাকলে এরকম হলে অল্প জল জমলেই সেখানে কিন্তু এডিস মশা বাড়তে পারে। জাঁকিয়ে শীতটা যখন পড়বে তখন কিন্তু এই মশার বংশবৃদ্ধি কমে যায়, কিছু মশা বেঁচে থাকে। সেই জিনিসটাকে আমরা বলি, প্রক্রিয়াটাকে আমরা বলি ওভার উইন্টারিং, কিন্তু সেটা খুব স্বল্প সংখ্যক। তবুও আমি বলবো এখনো সেই রকম আবহাওয়া, ঠান্ডা জাঁকিয়ে শীত তো পড়েনি। সময় যখন শীতটা পড়বে তখন কমে যাবে। কিন্তু একটা জিনিস এটাও একটু অস্বাভাবিক যে এই সময় ডেঙ্গি হয় না, বা হলেও খুব কম সংখ্যক হয়, কিন্তু হচ্ছে। সেই আমাদের নজরদারি দিতে হবে যাতে মশার বংশবৃদ্ধি না হয়, সেটা স্প্রে করে। আর আমাদের যা যা যাবতীয়, যেরকম আমরা মেনে চলি, যা যা মানে ফুল হাত, ফুল ফুল শার্ট, ফুল প্যান্টস, বাড়িতে মশারি টাঙানো, মসকিউটো কয়েল লাগানো বা মসকিউটো রিপেলেন্ট ব্যবহার করা, এইগুলো করা, আগাছাতে যাতে কোনো আগাছাগুলো সরিয়ে দেওয়া, আর জলগুলো যেন না জমে, এই ব্যবস্থা যদি আমরা নিজের থেকে নিতে পারি। আর সরকারের দায়িত্ব হচ্ছে স্প্রেটা করা নিয়মিত, তাহলে অনেক অংশেই এটা কমে যাবে। জাঁকিয়ে শীতটা পড়ার পর কিন্তু অনেকটাই কমবে। তার পাশাপাশি একটা প্রশ্ন করতে চাইবো ডক্টর বিশ্বাস, যে একটা উপসর্গ এই মুহূর্তে ভাবাচ্ছে যার পোশাকি নাম মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম, এটা ঠিক কি? দেখুন, একটা এরকম একটা নাম দিয়েছে, বিভিন্ন জয়েন্ট এফেক্টেড হচ্ছে, জ্বর আসছে, কিন্তু এখনো পর্যন্ত কারণটা কিন্তু খুঁজে পাচ্ছে না। মানে যে জিনিসটা বিভিন্ন জায়গায় প্রদাহ তৈরি হয় একটা শরীরে, এগুলো হচ্ছে পোশাকি নাম, কিন্তু বিশেষ বিষয়টা কিন্তু একই, যে আমাদের শরীরে কোনো কিছু সংক্রমণ গেলে শরীরের মধ্যে একটা প্রদাহ তৈরি হয়। এই প্রদাহটা বিভিন্ন অঙ্গে আক্রান্ত হয় অঙ্গগুলো, তখনই মাল্টি সিস্টেম কথাটা আসে। অর্থাৎ একাধিক অঙ্গে যখন আমাদের ভীষণভাবে আক্রান্ত হচ্ছে, তখন এই প্রশ্নটা আসে। কিন্তু এইটা নিয়ে খুব চিন্তার বিষয় কিছু নেই। ডেঙ্গিকে নিয়েও চিন্তা নেই, কারণ ডেঙ্গি এই বছর সেইভাবে খুব নেতিবাচক প্রভাব ফেলেনি, সংখ্যায় হয়তো ছিল। এটা সংখ্যাটার কারণ হচ্ছে মানুষ কিন্তু এখন অনেক সচেতন হয়েছে। যখন ডাক্তারের পরামর্শে তারা পরীক্ষাটা করিয়ে নিচ্ছেন, বা অনেকেই নিজের থেকে পরীক্ষাটা করিয়ে দিচ্ছেন, তখন ডেঙ্গি দেখেছি ধরা অনেকটাই কম। পড়ছে। সেই জন্যই সংখ্যাটা বেশি হতে পারে, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বেড়ে গেছে। এটা ভবিষ্যতে কিন্তু খুব উপকার করবে। ডেঙ্গির মূল যে বিষয়গুলো, উপসর্গ, এগুলো তো আমরা এখন কম বেশি প্রত্যেকেই জানি। আপনি যেমনটা বলছিলেন যে সচেতনতা, আমরা প্রত্যেকেই এখন খুব হেলথ কনসিয়াস। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় জানতে চাইবো যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর কি কোনো নির্দিষ্ট কোনো শরীরের, যেমনটা আপনি বলছিলেন, অঙ্গকে মানে এফেক্ট করতে পারে, সেটা কি কি হতে পারে? দেখুন, ডেঙ্গি মূলত হচ্ছে সারা শরীরে গিয়ে লিভার, কখনো
তারপর প্লেটলেটের ওপর একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুরোটাই হয় হচ্ছে ইমিউন সিস্টেমটা খুব অ্যাক্টিভেটেড হয়, তখন এটা ঘটতে পারে। তো সেই কারণে অনেকে ডেঙ্গি, শ্বাসকষ্ট ফুসফুসে আমরা দেখেছি হয়েছে, হয় হ্যাঁ শোনা যায়। হ্যাঁ আমি আসছি যখন হচ্ছে তারপরে এগুলো, যে জল জমা, হুম। কারণ শরীর থেকে জলটা থার্ড স্পেস বলি আমরা, সেটা হচ্ছে পেরিটোনিয়াম, অর্থাৎ পেটে গিয়ে জল জমলো। এরপর হচ্ছে প্লুরাতে, মানে অর্থাৎ লাংসের যে কভার গুলো আছে সেটাকে প্লুরা, সরি, তো সেই প্লুরাতে জল জমলে আমরা প্লুরাল এফিউশন বলি। কিন্তু এটা আলাদা করে ট্রিটমেন্ট করার কিছু নেই। এখন যদি শ্বাসকষ্ট হয় তখন আমাদের হয়তো কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়, কিছু ওষুধ, অক্সিজেন, এগুলো করতে হয়। কিন্তু তখন আমাদের প্রেশারটা দেখতে হবে। প্রেশারটা যদি কমতে থাকে তখন ডেঙ্গি শক সিনড্রোম বলে একটা কথা আছে, সেই ডেঙ্গি শক সিনড্রোম যদি হয় তখন কিন্তু বিষয়টা খুব সিরিয়াস বিষয়। প্লেটলেট যদি খুব দ্রুততার সাথে নামতে থাকে, এমনি আমরা গাইডলাইন হিসেবে 10,000-এর নিচে যদি প্লেটলেট হয়, তার কোনো উপসর্গ নেই, তখন প্লেটলেট দিতে পারি। কিন্তু যদি রক্তপাত হয় তাহলে নিশ্চয়ই প্লেটলেট আমরা দেব। তো এইগুলো আমাদের ভাবনা চিন্তার বিষয় থাকে। কিন্তু ওভারঅল 3 থেকে 7 দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। 7 দিনের পর থেকে আর ডেঙ্গির মানে নেতিবাচক প্রভাবটা বেশি পড়ে না, এটা ঘটনা। বেশ। ডক্টর বিশ্বাস, যারা এই মুহূর্তে আমরা জানি যে উপসর্গটা কোথাও গিয়ে অনেকদিন পর দেখা যায়, একটু জ্বর আসে, অনেকেই আমরা সেটাকে ইগনোর করে যাই, সেক্ষেত্রে মানে কি কি আমাদের অবশ্যই এই সময় দাঁড়িয়ে যেহেতু ডেঙ্গির প্রকোপটা রয়েছে, আমরা কি কি দিকটা মাথায় রাখবো মূলত? প্রথমেই আমি একটা কথা বলবো, সবাইকে আশ্বস্ত করব, যদি চিকিৎসাটা ঠিক মতো শুরু হয় বা রোগটা চিহ্নিত হয় তাড়াতাড়ি, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো আশঙ্কা নেই। সেই জন্য আপনারা কিন্তু ডেঙ্গি হলেই গেল গেল রব বিষয়টা যেন না থাকে, চিন্তা নেই, ঠিক মতো চিকিৎসা করতে হবে। প্রথম দিনটা হয়তো অনেক সময় পাওয়া যায় না, আমি বলি দ্বিতীয় দিনে যদি জ্বর থাকে তাহলে ম্যালেরিয়া ডেঙ্গি অতি অবশ্যই করিয়ে নিন। তো করি, কারণ আপনি যে উপসর্গের কথা বলছেন, আজ থেকে 40 বছর আগে আমরা প্যারাসিটামলটা কিন্তু ইনডিসক্রিমিনেটলি ব্যবহার করিনি। কিন্তু এখন আপনিও যদি একটু শরীরটা অস্বস্তি বোধ করেন বা জ্বর আসে, আপনি কিন্তু একেবারে দোকানে গিয়ে সেইখানে প্যারাসিটামলটা আপনি কিনবেন, খেয়ে নেবেন। তাতে কি হচ্ছে, জ্বরটা কিন্তু চাপিয়ে দিচ্ছেন, সেই উপসর্গগুলো কিন্তু সেভাবে দেখা পাওয়া যায় না। কিন্তু একটা বিষয় যেটা আমাদের এবার ভাবিয়েছে, ডেঙ্গি সাধারণত সেরে যাওয়ার পরে একটা আর্থ্রাইটিস মতন হয়, কিন্তু এবার এত গা হাত পা ব্যথা হয়েছে শুরু থেকেই, আবার কিছু ক্ষেত্রে ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া নেগেটিভ, যেখানেও গা হাত পা ভীষণভাবে ব্যথা হয়েছে এবং টানা অনেক দিন ছিল। সাধারণত 1 মাসের মধ্যে এগুলো চলে যায়, কিন্তু এবার দেখছি 1 মাসও পেরিয়ে গেছে, এরকম রোগীও কিন্তু আছে। সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু অদ্ভুত রকম লেগেছে। তবে ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া ছাড়া আমাদের এবার কিন্তু একটু অন্যদিকেও ভাবার মানে ভাবনা চিন্তা করতে হবে। অর্থাৎ আমরা কি করব, সেটা হচ্ছে ওয়েস্ট নাইল ফিভার, একদম ডেঙ্গিরই মশা সেটা করে। আমাদের জিকা ভাইরাস, সেটা একটা হতে পারে, যেটা আগে হয়েওছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হবে এবং পরীক্ষাটা বাড়াতে হবে, এবং পরীক্ষাটা স্বল্প মানে অল্প খরচে, কারণ বিভিন্ন ল্যাব যা একসাথে পরীক্ষা করে সেটা প্রায় 8,000 টাকা লেগে যাচ্ছে। সেটা যদি আলাদা আলাদা করে একটু স্বল্প মূল্যে হয়, তাহলে আমরা কিন্তু এই পরীক্ষাগুলো করাতে পারি, এই রোগটা যদি হয় সেটা চিহ্নিত করতে পারি এবং যথাযথ চিকিৎসাও করতে পারি। এটা কিন্তু ঘটনা। কিন্তু যে বিপজ্জনক, আমরা হসপিটালাইজড হতে হবে, এরকম যখন এই উপসর্গগুলো বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে ডেঙ্গুর ক্ষেত্রে। ডেঙ্গির ক্ষেত্রে কখন হবে, যখন যদি প্লেটলেট দ্রুততার সাথে নেমে যায়, রক্তপাত হয়। তৃতীয়ত হচ্ছে প্রেশারটা দ্রুততার সাথে নামছে, ডিহাইড্রেশনটা সাংঘাতিক হচ্ছে, বমি হচ্ছে, বারবার পেটে অসহ্য ব্যথা করছে, তখন কিন্তু এই উপসর্গগুলো বারবার আপনাকে বলবে যে এবার কিন্তু আপনার বাড়িতে নয়, হাসপাতালে চিকিৎসা করার সময় এসেছে। এই হচ্ছে মূল বিষয়টা, এইগুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু কোনো চিন্তা থাকে না। বেদনার ঘটনা কিছু ঘটে, এটা অস্বীকার করছি না,
কিন্তু ঠিক মতো সময় মতো যদি কেউ হাসপাতালে ভর্তি হয়, চিকিৎসা থাকে, আর কোমরবিডিটি যদি না থাকে তাহলে চিন্তার কিছু নেই। কিন্তু একটা কোমরবিডিটি আছে, এক অর্থাৎ মানে তার লাংসের প্রবলেম আছে, তার হার্টের প্রবলেম আছে, সেখানে একটা অসুবিধা। দ্বিতীয়ত হচ্ছে সে ডেঙ্গি থেকে আর তার ডেঙ্গি আগে হয়েছে কিনা, তখন কিন্তু ডেঙ্গির রোগটা একটু জটিল থেকে জটিলতর হয়। 4বার মানুষের ডেঙ্গি হতে পারে, 4টে টাইপ আছে। তো সেই কারণে যদি একটা থেকে রিকভার করে পরে আরেকবার হয়, তখন একটু চিন্তা থাকে, কিঞ্চিত একটা চিন্তা থাকে। কিন্তু সেইখানে যদি ঠিকমতো চিকিৎসাটা হয়, ভিজিলেন্সটা ঠিক মতো থাকে, তাহলে আমার মনে হয় না খুব বেশি চিন্তার থাকে। তো কয়েকটা ঘটনা ঘটে ঠিকই, আকস্মিক কয়েকটা বেদনার ঘটনা ঘটতে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেরে ওঠে। বাচ্চাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো প্রিকশন নিতে হবে শিশুদের ক্ষেত্রে? দেখুন, প্রিকশন মানে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবক হচ্ছে বাবা মা, স্কুলের শিক্ষক শিক্ষিকারা, স্কুলে যেন মশার ডিপো না তৈরি হয়, বাড়িতে যেন না থাকে, সেটা বাবা মার দায়িত্ব। আর যদি জ্বর থাকে বাচ্চাদের ক্ষেত্রে আমি খুব স্পষ্ট একটা কথা বলি, একেবারে ডাক্তারের কাছে প্রথমেই চলে যাও। বাচ্চা ভালো করে বলতে পারছে না, তার কষ্টটা বোঝাতে পারে না, সুতরাং অভিভাবকরা যতটা বুঝলো, তার সাথে চিকিৎসক দেখে কি করতে হবে, কোন রক্ত পরীক্ষা করতে হবে, সেটা কিন্তু স্পষ্টভাবে সেটা বলে দিতে হবে এবং করাতে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আর কোনো বিপজ্জনক জায়গাটা যাবে না। আর খাওয়া দাওয়ার বিষয়ে কি কি মাথায় রাখা দরকার যাদের ডেঙ্গি হয়েছে? দেখুন, জলটা খান। জল মানে জল শুধু না, মানে সেটা শরবত হতে পারে, সেটা চা হতে পারে, মানে তরল পদার্থটা তখন একটু বাড়াতে বলি আমরা, কারণ ডিহাইড্রেশন একটা হয়তো থার্ড স্পেসে চলে যায়। এইগুলোই করা, তাছাড়া আর প্যারাসিটামল ছাড়া আর কিছু নেই। তো এই হচ্ছে বিষয়গুলো, যে এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা ভালো থাকবো। আর কিছু ডক্টর বিশ্বাস আপনার তরফ থেকে যারা এই মুহূর্তে মানে এটা নিয়ে একটু ভয় পাচ্ছে, বা যারা ডেঙ্গি যাদের হয়েছে বা একবার হয়েছে আপনি বললেন দ্বিতীয়বার একটু জটিল, কারণ তারাও তো একটু চিন্তায় রয়েছে, তাদের জন্য কি বলবেন? দেখুন, চিন্তা থাকা ভালো, বেশি চিন্তা করা ভালো না, ভাবনা থাকা ভালো। সবার শেষে মস্ত বড় ভাবনা থাকার দরকার নেই। আমি চিকিৎসকে একটাই বলবো, আশ্বস্ত করতে এসেছি, কাউকে ভয় পাওয়ানো না। যে বার্তাগুলো দিলাম, আমি একটাই কথা বলবো, মশার বংশবৃদ্ধিটা আমাদের আটকাতে হবে, সেটা যেন আমাদের একটা প্রতিজ্ঞা হয়। সেটা সরকারের তরফ থেকে যদি করে, সরকার তো সবটা করতে পারবে না। আমরা মাঝে মাঝে ভালো বোলিং করে আমরা গিয়ে নোংরাটা ফেলে দিলাম রাস্তার উপর, সেখানে তো আমাদের সিভিক সেন্সের অভাবটা দেখালাম। এটা তো ঘটছে, বলে লাভ নেই। এটা খালি যদি আমি বস্তির লোকেদের বলি ভুল হবে, এটা ভদ্রলোকেরাও করে অনেক সময়। তো আমাদের সিভিক সেন্সটা আমাদের বাড়াতে হবে। আমাদের সিভিক সেন্সটা বাড়লে আমরা মনে করব আমাদের রাস্তাটাও আমাদের, সরকারের শুধু না, রাস্তাটা আমাদেরও। রাস্তাটাকে পরিষ্কার রাখতে হবে। থানার সামনে অনেক গাড়ি দেখবেন, প্রচুর গাড়ি পড়ে রয়েছে, সেখানে তো যখনই বৃষ্টি আসে জল জমে আর ওটা মশার ডিপো হয়। সেইগুলো সরিয়ে দিতে হবে। এইগুলো করতে হবে যাতে আগাছা না থাকে, জলটা না জমে। আমরা নিশ্চয়ই ফুলকে ভালোবাসবো, আমরা নিশ্চয়ই গাছকে ভালোবাসবো, সব ভালোবাসবো, সবুজায়ন প্রয়াসে আমরা নিশ্চয়ই মত্ত থাকবো, কিন্তু এটা নয় যে জলটা জমিয়ে মশাকে আকৃষ্ট করা। তো সেই জায়গায় এইগুলো যদি আমরা করতে পারি, আর ফুল শার্ট ফুল প্যান্টটা আমি সবসময় বলবো, আর মসকিউটো কয়েল, মসকিউটো রিপেলেন্ট এগুলো তো পাওয়া যায়, এগুলো ব্যবহার করুন। আর মশারি খাটিয়ে বয়স্ক লোকেদের ক্ষেত্রে বলবো মশারি ব্যবহার করুন। আর এইগুলো বাচ্চাদের ক্ষেত্রেও একই রকম, বাবা মার যা যা বললাম এগুলো ফলো করুন। এগুলো যদি ফলো করেন ঠিক মতো, তাহলে আমার মনে হয় অনেকটা আটকাতে পারবে। না, সরকারেরও দায়িত্ব কিন্তু স্প্রেটা করাও, অ্যান্টি লার্ভাল স্প্রে করতে হবে। পুরো সভাগুলোকে তৎপর হতে হবে। ব্লিচিং পাউডার, ডিডিটি ছড়িয়ে কিন্তু কিছু লাভ হবে না, এটা কিন্তু পরিষ্কার। একদমই। অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এবং অবশ্যই ডেঙ্গু নিয়ে মানুষের মনে যে ভীতিটা রয়েছে এই মুহূর্তে আমার মনে হয় যারা দেখছেন তাদের সেই ভীতিটা কোথাও গিয়ে কাটলো। এবং ডেঙ্গির প্রকোপ কোথাও গিয়ে এই মুহূর্তে সেই ভিলেনটা কিন্তু ওয়েদার, কারণ জাঁকিয়ে শীত পড়লে আমরা জানি যে মশার উপদ্রবটা অনেকটা কমে যায়। যেহেতু শীতটা জাঁকিয়ে পড়েনি, সে কারণে ডেঙ্গির প্রকোপটা কিন্তু এখনো রয়েছে এবং সেটা কিন্তু বাড়ছে। তবে ভয়ের কিছু কারণ নেই, যেরকমটা চিকিৎসকরা বলছেন সেই মোতাবেক যদি আমরা চলি তাহলে কোথাও গিয়ে ডেঙ্গি নিয়ে এই মুহূর্তে ভয়ের কিন্তু কারণ নেই। আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে এবং স্বাভাবিক যে নিয়মগুলো রয়েছে, উপসর্গ থাকলেই আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। তাহলে ডেঙ্গির ক্ষেত্রে এই মুহূর্তে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভিতে।